হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এনটিপিসি সিবিটি ওয়ানের 4 জানুয়ারি 2021-এর সেকেন্ড শিফটে আসা অঙ্কের কিছু কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এনটিপিসি আরআরবি গ্রুপটি যারা দেবে তাদের জন্য তো খুবই হেল্পফুল ক্লাসগুলো হবে, কারণ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতেই হবে এবং প্যাটার্নটা অবশ্যই বুঝে নিতে হবে। তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম কোশ্চেন, একটি রম্বসের একটি কর্ণ অন্যটির 65% লম্বা কর্ণটিকে বাহু হিসাবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র আঁকা হয়। রম্বসের ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে আমরা রম্বসের বড় বাহুটি যদি 100 ধরে নিই, অপর বাহুটি হবে 65, কারণ 65% বলেছে। এই পার্সেন্টের জন্য আমরা 100 ধরলাম, অন্যটি তাহলে হবে 65। লম্বা কর্ণটিকে বাহু হিসাবে ব্যবহার করে একটা বর্গক্ষেত্র আঁকা হয়। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 100। তাহলে ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার। তাহলে 100 গুণন 100। ঠিক আছে। এবার রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ 100 ইন্টু 65। 100 গুণন 100, 50 দুগুণ 100, 5 তেরং 65, 5 20 100, অর্থাৎ 13 অনুপাত 20 দুগুণে কত হবে? 40। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 13:40। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তো জানোই তোমরা, বাহু স্কয়ার অথবা বাহু গুণন বাহু। 2 নম্বর অঙ্ক, একটা সরল অঙ্ক আছে। এই সরল অঙ্কটা করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, একদম সোজা সরল। তোমরা কমেন্টে জানাবে এটা কত উত্তর হচ্ছে। ঠিক আছে, সবাই কমেন্ট করবে। পরবর্তী কোশ্চেন 3 নম্বর, একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস পায় এবং তারপর 15% বৃদ্ধি পায়। প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 64 কম। মূল সংখ্যাটি কত? তাহলে মূল সংখ্যাটি আমরা এক্স ধরে নিলাম। এক্স এর প্রথমে 20% হ্রাস পায়, থাকবে কত পার্সেন্ট? 80 থাকবে, 100-র মধ্যে 80 থাকবে, গুণন তারপর আবার কি হয়? বৃদ্ধি হয়, 15% বৃদ্ধি, অর্থাৎ 115 হবে, নিচে 100। এই সংখ্যাটি প্রাপ্ত সংখ্যা পাওয়া গেল। এবার বলছে আসল সংখ্যা থেকে 64 কম। এই সংখ্যাটা 64 কম, তাহলে মূল সংখ্যাও বেশি, তার থেকে এই সংখ্যাটা আমরা বাদ দেব। এখানে যদি কাটাকাটি করি, 100 100 কাটা, 4 দুগুণে 8, 4 25 100, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এই 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15। ঠিক আছে, তাহলে 23/25 থাকবে। তাহলে 23x/25, এটা সমান সমানে আমরা কত লিখতে পারি? 64। বলছে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যা থেকে 64 কম, অর্থাৎ মাইনাস করতে হবে। লসাগু করলে 25 লসাগু হবে 25x - 23x সমান 2x, সমান সমান কত হবে? 64। 2 দিয়ে কাটলে কত হবে? 32। তাহলে x সমান সমান কত হচ্ছে? 25 গুণন 32, গুণ করলে দেখবে 800 হবে। সঠিক উত্তর হলো অপশন বি, 800। পরবর্তী কোশ্চেন 4 নম্বর, রামকুমার 41,000 টাকায় দুটি এলইডি টিভি সেট কেনেন। একটিকে 20% লাভে এবং অন্যটিকে 15% ক্ষতিতে বিক্রয় করে তিনি দেখতে পান যে উভয় টিভি সেটের বিক্রয় মূল্য হলো একই। তার সামগ্রিক লাভ বা ক্ষতি নির্ণয় করুন। তাহলে ধরি একটি টিভি এক্স টাকায় কিনেছে, অপর টিভি 41,000 মাইনাস এক্স টাকায় কিনেছে। তারপর বলছে একটিকে 20% লাভে বিক্রি করেন। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এক্স গুণন বিক্রয় মূল্য বের করলে আমরা বিক্রয় মূল্য উপরে লিখবো, 20% লাভ অর্থাৎ 120 হবে, এবং ক্রয় মূল্যটা নিচে লিখবো। তারপর আবার 15% ক্ষতিতে বিক্রয় করে অন্য আরেকটা। তাহলে বিক্রয় মূল্য একই হয়, তাহলে এটা সমান লিখতে পারি 41,000 মাইনাস এক্স ইন্টু 15% ক্ষতিতে বিক্রয় করে, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে
85/100। ক্রয় মূল্য বের করলে ক্রয় মূল্য উপরে লিখবে এবং বিক্রয় মূল্য বের করলে বিক্রয় মূল্যটা উপরে লিখবে। এবার যদি কাটাকাটি করি নিচের 100 বাদ যাবে। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 4 5 20, 5 17 85। 24x সমান সমান 17 দিয়ে 41,000কে গুণ করতে হবে। তাহলে 41কে 17 দিয়ে গুণ করলে 7 7, 4 7 28, 1 4, অর্থাৎ 6 6 9 7, তিনটা শূন্য, অর্থাৎ 6 9 7, তিনটা শূন্য মাইনাস 17x। 24x এবং 17x এদিকে আসবে, কত হবে? 7 7 4 11, 3 4 41x হবে। 24 আর 17 41x সমান 6 9 7, তিনটা শূন্য। তাহলে x সমান কি হবে? 41 দিয়ে ভাগ হবে। প্রথমে একবার যাবে 69 এর মধ্যে, থাকবে কত? 28। 28 7 287, 7 বার যাবে, 7 7 4 7 28, 7 41 287 হয়, তারপর তিনটা শূন্য। এক্স সমান কত হচ্ছে? 17,000 টাকা। ঠিক আছে, তারপর কি বলেছে? তার সামগ্রিক লাভ বা ক্ষতি নির্ণয় করুন। তাহলে দুটি টিভি কিনেছে 41,000 টাকায়, তাহলে এক্স এর মান 17,000। এই 17,000-এর আমরা তাদের 120% বের করব, কারণ 20% লাভে বিক্রি করেছে, অর্থাৎ 120%-এর দাম বের করব। তাহলে 17,000-এর 120% বের করলে কত হবে? 2 শূন্য কাটা, 17 আর 12 গুণ করব, 17 দুগুণে 34, এর 3, 17 20, 204। তাহলে 204, তারপর দুইটা শূন্য, অর্থাৎ 20,400 টাকা বিক্রয় মূল্য হচ্ছে। এবং 15% ক্ষতিতে বিক্রয় করলেও বিক্রয় মূল্য এটাই হবে, কারণ বিক্রয় মূল্য সমান হয়, এটা বলেছে। তাহলে দুটি টিভির বিক্রয় মূল্য হচ্ছে 20,400 গুণন 2, অর্থাৎ 40,800 টাকা। কিন্তু কিনেছে কত টাকায়? 41 টাকায়, অর্থাৎ 200 টাকা ক্ষতি হচ্ছে, অর্থাৎ অপশনে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করুন যা 468 দ্বারা বিভাজ্য। তাহলে 5 অঙ্কের বড় সংখ্যা কত জানি? 5টা 9। তাহলে আমরা 468-তে ভাগ করব। তাহলে প্রথমে 2 বার যাবে, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 13, 4 দুগুণে 8, 9, কত থাকবে? 3 6, 9 কেটে আনলাম। এবার কতবার যাবে? একবার যাবে, 468, কত থাকবে? 1 7 1, 9 কেটে আনলাম। তারপর কতবার যাবে? 3 বার, 3 8 24, 318, 20, 3 4 12, 13, 3 4 12 13 14। ঠিক আছে, 3 8 24, 3 6 18, 20, 14। তাহলে 5 1 315 অবশিষ্ট থাকছে, অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 315 বাদ দিতে হবে। 315 বাদ দিয়ে যে সংখ্যা থাকবে তাকে 468 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। উত্তর কত হচ্ছে? 4 8 6 9 9, 99,684। এটি হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে, আজকের ক্লাসে এই 5টা অঙ্ক ছিল। পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আসবো। এই ক্লাসটা প্রতিদিন সকাল 8টার সময় হয়। থ্যাংক ইউ।